যেমন মনে করেন একটা গাছ লাগাচ্ছেন না, গাছ লাগানোর পরে অঙ্কুর হবে, তারপরে বড় হবে, তারপরে ফল দিবে। সব কিছুরই ফরমেশন, গ্রোথ, তারপর হলো অ্যাকমপ্লিশমেন্ট। ফরমেশন করার সময় দিতে হয়, গ্রো করার জন্য সময় দিতে হয়, তারপরে ফলাফল পাওয়া যায়, অ্যাকমপ্লিশমেন্ট হয়। কোনো কিছু করার আগে প্রথমে যদি আমরা চিন্তা করি, চিন্তা করার পরে কিন্তু অ্যাকশন করতে হয়, অ্যাকশন করার পরে কিন্তু আমরা ফলাফল পাই। কিন্তু চিন্তা করার সঙ্গে সঙ্গে যদি অ্যাকশন না করি আমরা ফলাফল চাই, তাহলে কিন্তু হবে না। আর যদি চাই, সেটা হলো চাইল্ডিশ ক্যারেক্টার হবে। চিলড্রেনরা এরকম মনে করেন যে কোনো কিছু চিন্তা করার সঙ্গে সঙ্গে সেটা ফলাফল চায়, যদি না হয় তাহলে কিন্তু কান্নাকাটি করে দেবে। ব্যক্তির ভিতরও যদি আপনার ক্যারেক্টারের ভিতর ইমোশন, ইন্টেলেক্ট এবং উইল এই তিনটা থাকে, তাহলে আপনি তখন খুবই দক্ষ, স্মার্ট, ব্যক্তিত্ববান হয়ে যাবেন। সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করতে পারবেন। এবং মনে করেন যে ধরেন সিম্পল একটা টেবিলের কথা চিন্তা করেন না কেন, যদি 2 পায়ে একটা টেবিল বানান, সেই টেবিলটা কিন্তু দাঁড়াতে পারবে না, মিনিমাম 3 লাগবে। সেই জন্য দার্শনিকরা, জ্ঞানী বিজ্ঞানীরা 3কে বলে পারফেক্ট নাম্বার। প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের সমস্যা এবং সমাধান করি, তাই না? সেই সমাধানের ক্ষেত্রেও কিন্তু আমাদের 3কে মেনে নিতে হবে। যদি 3কে মেনে নেন, তাহলে আপনি অধৈর্যশীল হবেন না, আপনি দ্রুত ফলাফল চাবেন না, আপনি বিচক্ষণ হবেন এবং আস্তে আস্তে সফলতা পাবেন। এবং একটু সময় দিতে হয় সব কিছুতেই। সময় যদি না দেন, তাহলে কিন্তু আপনার জীবন সুখী সুন্দর হবে না। আপনি যত সুন্দর স্বপ্নই দেখেন না কেন, যত সুন্দর ইফোর্টই তৈরি করেন না কেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। 3টা পর্যায় সফল করার পর আপনি সফলতা পাবেন। শুধুমাত্র আমাদের মানসিকতায় না, শুধুমাত্র কর্মক্ষেত্রে না, এই সারা বিশ্বের ভিতর যদি আপনি সব কিছুই দেখেন না কেন, সব কিছুই কিন্তু 3-এর মিনিমাম অ্যাকমপ্লিশের ফলে আমরা কিন্তু সৌন্দর্য দেখি, তাই না? শুধু বৈজ্ঞানিকভাবে না, শুধু ফিলোসফিক্যালি না, শুধু সাইকোলজিক্যালি না, মিস্টিক্যালি এবং কালচারালিও 3টা পর্যায় রয়েছে। ফরমেশন, গ্রোথ অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট। এই 3টা পর্যায়কে মেনে নেবেন, অথবা সব কিছুতেই 3কে একটা এমব্রেস করার বা পারফেকশন নাম্বার মনে করে চিন্তা করবেন, দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে। কোম্পানি বানাবেন, 3 জন ভালো টিম মেম্বার নেবেন। আপনি নিজে ব্যক্তিত্ব তৈরি করতে চাবেন, 3টা ভালো ক্যারেক্টার কি নিজেকে তৈরি করার চেষ্টা করবেন। ইমোশন, ইন্টেলেক্ট অ্যান্ড উইল। ইমোশন থেকে কী আসে? ইমোশন থেকে ভালোবাসা, ভালোবাসা মানে লাভ। ইন্টেলেক্ট থেকে কী হয়? এডুকেশন, ফিলোসফি, তাই না? আর উইল থেকে কী আসে? স্বপ্ন, গুডনেস, তাই না? এইসব সব কিছুতেই কিন্তু 3-এর একটা খেলা রয়েছে। এই খেলাটা যদি আপনি বুঝতে পারেন, তা আপনি সুন্দর খেলোয়াড় হবেন, সুন্দর মানুষ হবেন, পারফেক্ট মানুষ হবেন, ভালো মানুষ হবেন, দক্ষ মানুষ হবেন এবং সুখী মানুষ হবেন। যেই সুখটা শুধু আপনার জীবনে না, অন্যের জীবনেও কাজে লাগবে। কিন্তু অধিকাংশ মানুষ নিজেকে তৈরি করে এককেন্দ্রিকভাবে, একমুখীভাবে।